শুভ সকাল প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। এই মানি প্ল্যান্ট গাছটাকে যখন রান্নার সময় হয় তখন এই জানলার সাইডে রাখি, আর যখন রান্না বান্না হয়ে যাওয়ার পর পোছাপুছি হয়ে যায় তখন আবার ওই সাইডে রেখে দিই। কালকে রাতের রুটি করেছিলাম, একটা রুটি একটুখানি ডাল আছে, তাই জন্যে ওইটাকে ওইদিকে সরিয়ে গ্যাসটা পরিষ্কার করব। আজকে সকালে ঘুম থেকে উঠেছি 6:30টার সময়, কারণ আজকে কাজে যাইনি, বাড়িতে রয়েছে, ওই জন্য একটু লেট করেছি। আর শীতকাল তো শীতের সকালে একটু লেট করে উঠতে ইচ্ছা করে, সকাল সকাল উঠতে ইচ্ছা করে না। উঠলেই তো জল ঘাঁটতে হবে, জলে হাত দিতে হবে, আমাদের জলের কাজ। আমাদের ঘরের বউদের সকালবেলা ঘুম থেকে উঠে উঠে বাসি কাজ করতেই হবে, বাসি কাজ করলেই তো জলে হাত দিতে হবে। আর শীতকালে জলে হাত দিলে খুবই কষ্ট লাগে। আর আমরা গ্রামে থাকি তো, গ্রামের সাইডে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। এই কটা দিন এত হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে, সকালে উঠতেই ইচ্ছা করে না। লেপের থেকে পাটা বার করতেই যেন কি কষ্ট লাগে। ভাবি যে না আর একটুখানি শুই। যেদিনকে রান্না থাকে সেদিন তো খুব কষ্ট হয় সকাল সকাল উঠে কাজকর্ম সারতে। আর যেদিনকে রান্না থাকে না সেদিনকে ভাবি না 10 মিনিট একটু লেট করে উঠবো। কিন্তু সকালে যদি 10 মিনিট লেট করি না, বেলায় গিয়ে সেটা আধা ঘন্টায় হয়। সকালবেলা যদি 10 মিনিট আমি আগে উঠি তাহলে আমার কাজটা অনেকটা সকাল সকাল হয়ে যায়। সকালে যদি একটু লেট করি না তাহলে বেলায় আমার অনেকটা দেরি হয়ে যায় কাজকর্ম করতে। আর এখন শীতকাল, কাজকর্মগুলো একটু বেশি আছে। যেমন বিছানা পরিষ্কার করা, বিছানা পরিষ্কার করতে গেলে তো কতটা সময় লাগে বলো তো। বিছানায় মশারি টাঙানো, তারপরে লেপ কাঁথা ভাঁজ করা, বালিশ টালিশ ভাঁজ করা। আবার এখন একটু লেপ কাঁথাগুলো রোদ্দুরে না দিলে একটু গরম হয় না। রাত্রিরে যখন কাজকর্ম সেরে যখন ঘরে যাই তখন যেন মনে হয় যদি লেপটা একটু গরম থাকতো বেশ ভালো হতো। ওই জন্য এখন লেপ কাঁথা রোদ্দুরে দেওয়া, এই কাজগুলো তো বেশি বেড়ে গেছে। গরমকালে দুখানা বালিশ নিয়ে পাখা চালিয়ে ঘুমিয়ে পড়া যায়, শীতকালে তো তা হয় না। মশারি ঘিরতে হয়, লেপ কাঁথা গায়ে দিতে হয়, সেসবগুলো প্রতিদিন যদি একটু রোদ্দুরে না দেওয়া হয় না, কেমন একটা গন্ধ মতন হয়। ওই জন্যে শীতকালে কাজকর্মটা একটু বেশিই থাকে। আর তো শীতকালে বেলাটাও ছোট হয়, ওই জন্যে সূর্য তো তাড়াতাড়ি ডুবে যাচ্ছে। আর ওই জন্যে কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। সকালবেলা যদি একটু লেট হয়ে যায়। তা দেখো, রান্নাঘরটা কালকে কিছুটা বাসন মেজে রেখেছিলাম। রান্না করতে করতে যেমন প্রেশার কুকার, যেমন কড়াই, চাটু, এসবগুলো মেজে রেখেছিলাম। বিকেল বিকেলে করে নিয়েছিলাম, তখন ওই 6টা মতন বাজে। তার মধ্যে সব কিছু করে নিয়েছিলাম, নিয়ে চা করে ঘরে চলে গেছিলাম। গ্যাসটা গরম ছিল বলে গ্যাসটা আর পরিষ্কার করা হয়নি, তাই সকালবেলা উঠে গ্যাসটা পরিষ্কার করলাম, করে মাজা বাসনগুলো সব জিনিস জায়গার মতো রাখলাম। প্রেশার কুকারে জল ঝরে গেছে সেইটা তুলে রেখে দিলাম, বাসনগুলো জল ঝরে গেছে সেইগুলো তুলে রাখলাম। আর গামলা আমার ওই একটাই, বাসন মেজে ওর মধ্যেই উবুর করি। আমি বাসন মাজছি, ও পিছন দিয়ে এসে আমাকে একটু জড়িয়ে ধরলো, একটু আদর করে চলে গেল। ও আবার পড়তে যাবে, একটুখানি আমার সাথে একটু দাঁড়িয়ে গল্প করলো, করে চলে গেল। আমি বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর অল্প বাসনও হয়েছে তো, চায়ের বাসন আর কালকে রাত্রে রুটি করেছিলাম, ওই রুটি আর ডালের বাসন, এই অল্প কটা বাসন। এর আগের দিনকে বেসিনটা, কল, তারপরে জানলাগুলো পরিষ্কার করেছিলাম। কি সুন্দর লাগতে পরিষ্কার হয়েছে। পরিষ্কার হলে না দেখতে খুব ভালো লাগে। এই কলটা দেখো এখন এত সুন্দর পরিষ্কার হয়েছে, শুধু 2-3 জায়গায় একটু ছোপ রয়েছে। সেই ছোপগুলো না অনেক ডলার চেষ্টা করলাম, কিন্তু না উঠলো না। মনে হচ্ছে না কলটা ব্যবহার করব না, বেসিনটাই ব্যবহার করব না, সমস্ত সব কিছু কলে গিয়ে মাজা ঘষা করব। না হলে না আবার 2-3টে দিন যাবে, আবার আয়রন পড়লে ওরকম হয়ে যাবে। আমাদের কলের জলে প্রচণ্ড পরিমাণে আয়রন, আমাদের তো বেশি লেয়ারের না, অল্প লেয়ারের কল, ওই জন্য। আর এই কলের জল আমরা খাইও না।
বাসনগুলো সমস্ত মাজা হয়ে গেলে ভালো করে এইবারে গামলার মধ্যে উবুর করে দেবো। আর ওখানে চায়ের বাটিগুলো রাখলাম, আমি ব্রাশ করে এসে চা খাবো। ব্রাশ করতে করতে কলে গেছিলাম, কলে এত পরিমাণে বোতলের জল ঠান্ডা না, মুখে দেওয়া যায় না। কল থেকে ঘুরে এসে চা খেয়ে নিয়েছি, নিয়ে যা রান্না করব সেই সব সবজি সব কেটে নিলাম, নিয়ে তারপর রান্নাটা বসাবো। উনুনে রান্না করলে কি বলতো, সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাটা বসতে হয়, না হলে না উনুন নিভে গেলে আবার জ্বালতে সমস্যা হয়। আর হাঁড়ি কড়াটায় মাটি দিয়ে ভালো করে মোটা করে লেপ দিয়ে দিচ্ছি, না মোটা করে না দিলে না আবার কালি তুলতে কষ্ট হবে। অনেকে না ছাই দিয়ে লেপ দেয়, আমি আবার কোনোদিন ছাই দিয়ে দিই না, আমি মাটি দিয়ে মোটা করে লেপ দিই। প্রথমেই তরকারিটা করে নেব, কারণ কালকের কিছুটা বাসি ভাত আছে। কালকে রাত্রে রুটি তরকারি খেয়েছিল না, ভাতগুলো কেউ খায়নি, ওই জন্যে ভাবলাম তরকারিটা করে নিয়ে ভাতগুলো খাওয়া হয়ে যাবে। বাবা এসেছিলো কালকে, আমাদের অনেকটা পই মিটুলি দিয়ে গেছে, আমাদের বাড়িতে অনেক পই মিটুলি হয়েছে, তা সেখান থেকে পাকা পাকা মিটুলিগুলো বেছে নিয়েছিলাম, নিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাকা মিটুলিগুলো আগে ভেজে নিলাম, তুলে নিয়ে তারপর এখানে যে কাঁচা মিটুলিগুলো ছিল সেইগুলো শিম দিয়ে, আলু দিয়ে, কাঁচা টমেটো দিয়ে, একটু 5 ফোড়ন, কাঁচা লঙ্কা চিড়ে একটু নেড়ে তরকারি করে নিলাম। আর তরকারির মধ্যে কোনো বাটনা দিইনি, আদা বাটা দিইনি, শুধু একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর নামানোর আগে একটু মিষ্টি দিয়েছি, দিয়ে ভালো করে একটু শুকনো করে নামালাম, একটু ঝোল ঝোল রাখিনি, একদম শুকনো করে নামিয়ে নিয়েছি। দেখো এইবার বাসি ভাতগুলো দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে, তারপর ভাত বসাবো আমি। সকালে যেদিনকে তাড়া থাকে না, বা সকালে শুধু ভাতটা করে দিলাম, তরকারিগুলো সব আমি কাঠেই করার চেষ্টা করি, বা যেদিনকে কাজে গেল না সেদিনকে রান্নাটা পুরোই কাঠে করার চেষ্টা করি, কারণ গ্যাসের যা দাম বেড়েছে না, ওই জন্যে গ্যাসটা যে কদিন আয় দেয়, ওই জন্যে এখন শীতকালটা ভোর ইচ্ছা যে উনুনেই রান্নাটা করব। কারণ গ্যাসটা যদি এই মুহূর্তে ফুরিয়ে যায় না, আমি গ্যাসটা তুলতে পারবো না। আর এখন কাজের অবস্থা এত খারাপ, একটা সপ্তাহে 7 দিনের জায়গায় আমার মনে হয় 3 দিন, কোনো সপ্তাহে 4 দিন এরকম কাজ হচ্ছে। মাংসটা এখানে ফুটছে, দেখো সব কিছু দিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো, জল রাখলাম। আর এখানে মশলা বাটা আছে, এই মশলা এবার সব এক এক করে ঘরে তোলার পালা। জল দিয়ে দেবো, দিয়ে তারপর সব ঘরে তুলবো। রান্নাটা তোমাদের সাথে ওই জন্য অল্প অল্প করে শেয়ার করেছি। এখানটা দেখেছো কী অবস্থা ছিল, কত সুন্দর পরিষ্কার করেছি। পাশের বাড়ি একজনের কাছ থেকে গোবর চেয়ে নিয়ে এসে ওইখানটায় পুরো গোবর দিয়েছি, গোবর দিয়ে উনুনটা সুন্দর করে লেপে রেখেছি। আর এখানে কতটা জামা কাপড় ভিজিয়েছি, এইবারে জামা কাপড়গুলো সব কাচতে গেছিলাম, কেচে চান করে আস্তে আস্তে আজকে আমার 2:30-এর উপর হয়ে গেছে। যখন চান করে ঘরে ঢুকলাম তখনই 2:35 হয়ে গেছে দুটো। তাড়াহুড়ো করে শুধু হাত মুখে একটু ক্রিম দিয়ে মাথাটাও আঁচড়ায়নি, আগে ভাত বাড়তে চলে এলাম, অনেকটা বেলা হয়ে গেছে। আর সামনেই তো কালী পুজো এসে গেছে, ওই জন্যে ঘরদোরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে। আগের দিন রান্নাঘরটা পরিষ্কার করলাম, এবারে উনুনের জায়গাটা পরিষ্কার করলাম, এরকম টুকটুক করে পরিষ্কার করছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন 8:30 বাজে, এখন লেপের অর পরাচ্ছি। সকালবেলা যে জামা কাপড়গুলো কেচেছি সমস্ত সব উল্টে পাল্টে ছাদে শুকিয়ে নিয়েছি, রোদ্দুরটা বেশ ভালো ছিল বলে। আর এখানে দেখো সমস্ত জামা কাপড় সব গুছিয়ে রেখেছি, এগুলোকে একটা
ব্যাগের মধ্যে ভরে রেখে দেবো, কারণ সামনে কালী পুজো আসছে, যেসব জিনিসপত্রগুলো লাগবে না সেই সব জিনিসপত্রগুলো সরিয়ে রেখে দেবো। ঘরদোরটা একটু পরিষ্কার করে রাখবো। আর এখানে দুটো তিনটে কাপড় বার করেছি যে কালী পুজোর দিনকে কোন কাপড়টা আমি পরবো, একটা কাপড় বেছে রাখবো, সেই কাপড়টা সকালবেলা পরবো। ওই জন্যে নিয়ে এখানে এখন লেপের অরটাকে আমি পরাচ্ছি। লেপের অরটা পরালে এখন আমার মোটামুটি কাজকর্ম সব শেষ হয়েছে। তা নিয়ে আমি বিছানাটা একেবারে করে রাত্রির খাবারগুলো গরম করতে যাব তারপরে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখাবে। গুড নাইট, টাটা।